নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় চলে এলাম আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডের বিষয়বস্তু আপনারা পোস্টারে ইতিমধ্যেই দেখেছেন, তবু বলে রাখি আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজ্যের হাঁড়ির হাল। এখন এই আলোচনাটায় ঢোকার আগে আপনাদের কাছে দু একটি নিবেদন। প্রথমত হচ্ছে, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার চ্যানেলের সমস্ত খবর আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বাগ্রে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে, আপনারা যারা ভিডিওটা ভালো লাগবে পারলে একটু শেয়ার করবেন। এবং তৃতীয়ত হচ্ছে, আপনারা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। এখন মূল বিষয়বস্তু হলো এটাই, একটা সাংঘাতিক পরিস্থিতি চলছে রাজ্যে। না, আমি এই যে গণতন্ত্র হত্যা বা অরাজকতা, গুন্ডারাজ ইত্যাদি নিয়ে বলছি না। অর্থনৈতিকভাবে রাজ্যের বেহাল অবস্থা। গত কয়েকদিন আগে নবান্নে একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়। সেই উচ্চ পর্যায়ের মিটিংয়ে বিভিন্ন দপ্তরের সচিব এবং আমলারা যেমন ছিলেন, সেই সভায় সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্য সচিব গোপালিকা, এবং সেখানে অর্থ সচিব মনোজ পন্ত উপস্থিত ছিলেন। তো সেখানে বিভিন্ন দপ্তরে কিছু কিছু লোকের প্রয়োজন বলে প্রত্যেকটি দপ্তর থেকেই একটা করে তালিকা নিয়ে আসা হয় যে আমার দপ্তরে লোকের এই সংখ্যক শর্টেজ, সুতরাং এই কটা লোক না হলে দপ্তর চালানো যাচ্ছে না। সেই সংখ্যাটা কোথাও হচ্ছে 20 জন, কোথাও 50 জন, কোথাও 70 জন, খুব বেশি হলে 100 জন। তো এখন এইটা দেখার পরে পরিষ্কারভাবে বিপি গোপালিকা মুখ্য সচিব তিনি জানিয়ে দেন যে কোনোভাবেই এত সংখ্যায় লোক নিয়োগ করা যাবে না, এবং এটা নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশ। তিনি বলে দিয়েছেন যে প্রয়োজন ছাড়া লোক নিয়োগ করা যাবে না। আপনারা যে যার দপ্তরের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকের কথা আপনারা বলতে এসছেন, সেটাকে অর্ধেক করুন। অর্থাৎ যিনি 40 জন লোকের কথা বলছেন, সেটাকে কমিয়ে ওনাকে 20 জন করার কথা বলা হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, অর্ধেক করুন। 1, 2 হচ্ছে নতুন করে আর কোনো নিয়োগ হবে না। এমনি রাজ্যে 5 লক্ষের ওপর শূন্য পদ রয়েছে, সেগুলোতে নতুন করে নিয়োগের তো কোনো প্রশ্নই নেই। আর দপ্তর চালানোর জন্য কোটি কয়েক একেবারে সচিবদের দপ্তর চালানোর জন্য যে কটা পদের দরকার, সেই পদগুলোরও বলছে যে প্রয়োজনীয় সংখ্যক যে প্রার্থী দরকার, যে কর্মচারী দরকার, তার অর্ধেক করতে। দ্বিতীয়ত যেটা সিদ্ধান্ত হয়েছে, সেই মিটিংয়ে অর্থ সচিব মনোজ পন্ত পরিষ্কার বলে দিয়েছেন যে নতুন করে কোনো সরকারি ভবন তৈরি করা যাবে না, অর্থাৎ নতুন করে কোনো কনস্ট্রাকশনের দিকে যাওয়া যাবে না। এবং যে বিল্ডিংগুলো সরকারের আছে, যেগুলোতে কোনো কাজকর্ম হয় না, সেগুলো নিলামে তোলার কথাও সেখানে বলা হয়েছে। এটা মুখ্যমন্ত্রীও বলেছিলেন একটি সভাতে। 3 নম্বর যেটা বিষয়, সেটা হলো যে বিভিন্ন সরকারি অফিসে যে লাইট ফ্যান চলে, কোনো কোনো ক্ষেত্রে আধিকারিকদের ঘরে যে এসি চলে, সেগুলোর ব্যাপারেও কোপ পড়ছে। পরিষ্কার নির্দেশে বলা হয়েছে যে আলো ফ্যান যা চলছে তার অর্ধেক করে দিতে হবে। নবান্নেতেও আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বিভিন্ন ফ্লোরে যেভাবে আলো ফ্যান চলতো, এখন অধিকাংশই কিন্তু অফ করে দেওয়া আছে। জেলা বা মহকুমা স্তর বা ব্লক স্তরেও অফিসগুলোতে একই নির্দেশ যে আলো ফ্যান ইত্যাদি বেশি মাত্রায় চালানো যাবে না। এসি তো না চালালেই ভালো। এইভাবে একটা অর্থ সংকটের মধ্যে পড়ে তারা এই নির্দেশগুলো দিয়েছেন। এখন তো চিন্তা হচ্ছে যে ডিএ তো বাকি রয়েইছে, পাশাপাশি সরকারি কর্মচারীরা আদৌ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কতদিন অন্তর তারা যে মাইনেটা পান, সেটা কতদিন পর্যন্ত পাবেন। এখন এই মতো অবস্থায় দাঁড়িয়ে সবথেকে যেটা বড় বিপদ হলো, এই যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি চালানোর জন্য এখন অর্থের টান পড়েছে। এটা স্বাভাবিক ছিল, পকেট না বুঝে খরচ করলে যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। তো এখন সবথেকে যেটা বড় বিপদ হলো যে এই যে একে তো নিয়োগ বন্ধ, তারপরে সচিবদের দপ্তর চালানোর জন্য যে গুটি কয়েক কর্মীর দরকার, সেগুলোতেও রাশ টানা হচ্ছে। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে নিয়োগ আর হচ্ছে না। নিয়োগ কবে হবে কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে আমি বামপন্থী ছাত্র যুবদের কাছে অনুরোধ রাখবো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা
গণ আন্দোলন গড়ে তুলুন এবং বেকারের চাকরির দাবি, নতুন করে নিয়োগ চালু ইত্যাদির ব্যাপারে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ানক হবে। আমি এই রাজ্যের হালের খবর দিতেই আপনাদের কাছে আজকে এসেছিলাম। আবার দেখা হবে কাল রাত 8টায় অন্য কোনো এপিসোডে। নমস্কার।